ডেঙ্গু আতঙ্কে কাঁপছে রাজ্য। তারই মধ্যে শনিবার বিশালগড় মহকুমা হাসপাতালের বহির্বিভাগের জ্বরে আক্রান্ত রোগীদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। বর্ষা ঋতুতে মূলত জ্বর সর্দি কাশিকে সিজনাল ফিভার হিসাবে দেখে চিকিৎসকরা। এই ঋতুতে মূলত জ্বরে আক্রান্তের সংখ্যাটা বেশ বৃদ্ধি পায়। গত বৃহস্পতিবার বিশালগড়ে প্রথম ডেঙ্গু আক্রান্ত রোগীকে শনাক্ত করে স্বাস্থ্য দপ্তর। তারপর থেকে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিশালগড় মহকুমায়। সিপাহীজলা জেলার ধনপুরে ইতিমধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 200 ছাপিয়ে গেছে। যারা জ্বরে আক্রান্ত তারা ডেঙ্গু নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছে। শনিবার বিশালগড় মহকুমা হাসপাতালের বহির্বিভাগে জ্বরে আক্রান্ত রোগীদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। বিশালগড় মহকুমার ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি এবং প্রতিকারে স্বাস্থ্য দপ্তর গৃহীত কর্মসূচি সম্পর্কে বিশালগড় মহকুমা হাসপাতালের এমওআইসি ডাক্তার রাজীব সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত বৃহস্পতিবার বিশালগড় মহকুমার ঘুনিয়ামারা গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ড বীরচন্দ্রপাড়া এলাকায় মানিকচন্দ্র রায়ের ডেঙ্গু ধরা পড়ে। জ্বর নিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে দুদিন ভর্তি থাকলেও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে জিবিপি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জিবি হাসপাতালে তার ডেঙ্গু পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে স্বাস্থ্য দপ্তরের টিম তার বাড়িতে ছুটে যায় এবং তার পরিবারের সাথে কথা বলে। শুক্রবার এলাকার স্বাস্থ্য দপ্তরের তরফে এলাকার ডেঙ্গু স্বাস্থ্য শিবির করা হয়। উক্ত শিবিরে স্থানীয় 55 জন রোগী স্বাস্থ্য পরীক্ষা করেন। তার মধ্যে ডেঙ্গু আক্রান্তের পরিবারের সদস্য সহ এলাকার মোট 18 জন রোগীকে ডেঙ্গু এবং করোনার অ্যান্টিজেন টেস্ট করানো হয়। এর মধ্যে কেউই ডেঙ্গু পজিটিভ না হলেও একজন রোগীকে করোনা পজিটিভ হিসাবে চিহ্নিত হয়েছে বলে জানান এমওআইসি ডাক্তার রাজীব সরকার। তাছাড়া জ্বরে আক্রান্ত রোগীদের নিকটতম স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পরিষেবা গ্রহণ করার আহ্বান করেন তিনি। খবর নিয়ে দেখি যে উনি 3 দিনের জ্বর নিয়ে বিশালগড় হাসপাতাল থেকে রেফার হয়েছিলেন। ওইখানে আমাদের এখানে প্রথম NS1 টেস্ট করা হয়েছিল, কিন্তু ওটা নেগেটিভ ছিল। তারপর ওইখানে এলাজা টেস্ট 7 দিনের মাথায় করায়, ওটা পজিটিভ আসে। তো বাকি বাড়ির সবাইকে আমরা ওই দিনই টেস্ট করি, যেদিন আমরা ওখানে যাই ওই দিন টেস্ট করি, এবং ওদের মধ্যে সবাই নেগেটিভ ছিলেন। তো এর পরবর্তী দিনেই মানে গতকালকে আমরা ঘনিয়ামারা এই বীরচন্দ্র দাসপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে একটা স্বাস্থ্য শিবির পালন করি। ওইখানে আমরা 18 জন জ্বরের রোগীকে শনাক্ত করতে পারি, এবং 18 জনের মধ্যে সবাইকে টেস্ট করা হয়। এর মধ্যে কেউ ডেঙ্গু আমরা পজিটিভ পাইনি এখনো পর্যন্ত, এবং একজনকে আমরা কোভিড পজিটিভ পেয়েছি এবং তাকে আমরা আইসোলেশনে রেখেছি এজ পার গাইডলাইন্স। টোটাল 55 জন ওইখানে স্বাস্থ্য শিবিরে আসেন। এর মধ্যে 18 জন ছিলেন জ্বর নিয়ে, আর বাকি হাইপার টেনশনের রোগী ছিলেন কিছু 15 জনের মতো। আমরা ওইখানে কিছু কাশি বা সিমটমেটিক যারা ছিল তাদের আমরা স্পুটামও কালেক্ট করি। আর এমনিতে ওইখানে ওই এলাকাতে এখন আর কোনো ডেঙ্গু পজিটিভ কেস এই মুহূর্তে নেই। বিশালগড় মহকুমায় কি আর কোথাও রয়েছে? না, ওই একটি কেসই এখন পর্যন্ত আমাদের আইডেন্টিফাই হয়েছে। দেখা যাচ্ছে আজকে হাসপাতালের ওপিটির সামনেও অনেক জ্বরের পেশেন্টের মানে সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। অনেকেই দাঁড়িয়ে আছেন জ্বর নিয়ে। তো অনেকের মধ্যেই একটা ভয় কাজ করছে কি ডেঙ্গু কিনা। তো সেই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেসটা তো খুবই ভালো জিনিস। আমরা পত্রপত্রিকা আতঙ্ক বিরাজ করছে, নিউজ মিডিয়ার মাধ্যমে সবাইকে এটাই আবেদন জানাবো যে আপনারা সবাই সচেতন থাকুন। জ্বর হলে সে সাধারণ জ্বর হোক, সর্দি কাশি হোক, যাই হোক, আপনারা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা গ্রহণ করুন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।